সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে কালামে কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে কালামে পাক কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের যে ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করছেন? কুশল এশার নামাজের সময় হয়ে গেছে, ওযু টযু কইরা মসজিদের ভিতরে আসছে। দৌড়ায় মসজিদের ভিতরে আইসা দেখে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, সূরা জিলজালের আয়াত পড়তেছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা হইল, এক যারা ভালো কাজ করলেও বান্দার, এক যারা খারাপ কাজ যদি করে এটাও তো মানুষের। আপনি যদি একটা ভালো কাজ করেন এইটাও আপনার সাক্ষী, একটা খারাপ কাজ যদি আপনি করেন সেটাও সাক্ষী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনছে, আয়াত পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়েছে। নামাজের ভিতরে যখন এই আয়াত পড়ে উঠছে, পড়ার পরে যখন এই আয়াত শুনছে, শোনার পরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাথার ভিতরে চিন্তা আসছে, হায় রে, আজকের রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়, আর যদি আমি সারাটা রাত ঘুমাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে, ইমাম জামানার বড় ইমাম হইছো, নামে হইছো, কিন্তু ইবাদত করো নাই, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তা যখন ইমাম আবু হানিফার মাথার ভিতরে আসছে, মাথার ভিতরে আসার পরে নামাজ পড়ছে, এশার নামাজ শেষ করছে। এশার নামাজ শেষ করে ইমাম আবু হানিফা আবার নামাজ দাঁড়ায় গেছে। স্বাভাবিকভাবে নামাজ আদায় করার পরে 2 রাকাত নামাজ দাঁড়ায় গেছে। দাঁড়ায় সাইরা যে কোরআন পড়া শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়া শুরু করছে। দার্সে পড়া শুরু করছে। পড়তে পড়তে মুয়াজ্জিন তাকাইয়া দেখে ইমাম নামাজ পড়তেছে, ইমামের নামাজের ভিতরে কোনো রুকু নাই, সিজদা নাই, দার্সে কোরআন পড়তেছে। মুয়াজ্জিন চিন্তা করে, যাই বাসা থেকে খাবার খেয়ে আসি, পরে ইমামের নামাজ দেখবো, মসজিদ বন্ধ করবো। এই কথা চিন্তা করে মুয়াজ্জিন খাবার খেয়ে আসছে। খাবার খায় আইসা দেখে ইমাম তাও নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলে নামাজ পড়তেছে। নামাজ পড়তে 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 মুয়াজ্জিনের মাথায় আসছে, ইমামের তো মাঝে মধ্যে মাথায় ভূত যাবে, 2 রাকাত নামাজে কোরআন খতম করে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে কোরআন খতম করে। এই কথা মুয়াজ্জিন চিন্তা কইরা বাসায় চলে গেছে। ফজরের সময় আইসা দেখে এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরা জিলজাল পড়তেছে। সূরা জিলজাল পড়তেছে। সূরা জিলজাল পড়তে পড়তে সূরা ফালাক পড়ছে। সূরা ফালাক পড়া রুকুতে গেছে। রুকু থেকে উঠে 2 রাকাতে সূরা নাস পড়ছে। মুহাদ্দিসিনে ইকরাম কিতাবের মধ্যে লেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা দিন নামাজ পড়ার পাশাপাশি রাতে 2 রাকাত নামাজ পড়ছেন। আর এই 2 রাকাত নামাজে আমার মাওলার পুরা কুরআন ইমাম পড়া চলছে। 2 রাকাত নামাজের ভিতরে কোরআন পড়ছে। এই নামাজ নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মর্মান্তিক ঘটনা আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের পরে কবিলায় বনি আজলের দিকে যাচ্ছিল দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই যে যখন মাদ্রাসার ভিতরে দ্বীন শিক্ষা দেওয়া হয়, এরকম দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যাইতেছিল। যাওয়ার পথে কাফেররা ধরে ফেলছে। 6 জন ছিল। কয়জন? 6 জন ছিল। 6 জনকে ধরে ফেলছে। ধরে ফেলার পরে 3 জনকে ওইখানে শহীদ করে ফেলছে। আর 3 জনকে নিয়ে যখন রওনা হয়েছে, আরেকজনকে শহীদ করে ফেলছে, আছে 2 জন। তার ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন নিয়ে আসার পরে পিছন থেকে কাফেররা উলুধ্বনি দিচ্ছে, কেউ দুষ্টামি করছে যে একজন মুসলমানকে শহীদ করে ফেলা হবে।
এই কথা চিন্তা করে তারা দুষ্টামি করতেছে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয় নাই, একটু বিচলিত হয় না। তিনি যখন আসার পরে তাকে শহীদ করে ফেলা হচ্ছে, এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের ভিতরে এই ঘটনাটা ছোট করে লেখা আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলা হলো, তোমার শেষ ইচ্ছাটা কি? তোমার শেষ ইচ্ছাটা তুমি আমাদেরকে বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমাকে তুমি এক বদনা পানি দাও, 2 রাকাত নামাজ আদায় করব, বেশি কিছু নেই। শেষ ইচ্ছাটা কি? 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? ঘুমা কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করব, আমার শেষ ইচ্ছা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওযু কইলা নামাজ দাঁড়ায় গেছে, নামাজ খুবাইব পড়তেছে। কাফেররা খুবাইবের নামাজ দেখে দুষ্টামি করে, এর ভিতরে একটু মরার চিন্তা নেই, মরার সময় তার নামাজ পড়লেন। কাফেরদের ভিতরে একজন যুবক কাফের ছিল, সাঈদ ইবনে আমির আল-জুমাহি। ওই কাফের তার রুকু সিজদা নামাজ খেয়াল করতেছে, এত সুন্দর করে নামাজ আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না। কোন লাতের সামনে, মানাতের সামনে, উজ্জার সামনে, ভবনের সামনে, কোন দেবতার সামনে এত সুন্দর করে মাথা নত করা যায় না। এটা নিশ্চিত আল্লাহ ছাড়া আর কিছু না। আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আর কিছু না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখা হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি